কি হয়েছে কিছু বলবি তো? সে কখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস, না আমার বাসায় গেলি না আমাকে তোর বাসায় যেতে বলি। কি হয়েছে বল তো? আমার বাসায় যাওয়া যাবে না, আমার বাসায় আমার শ্বশুর আছে। ভেবেছিলাম শ্বশুরকে বুঝিয়ে বললে হয়তোবা শ্বশুর সমস্ত সম্পত্তি বিক্রি করার দায়িত্ব দিবে, কিন্তু না, কিছুই হলো না। সোজাসুজি বলে দিয়েছে উনি বেঁচে থাকতে ওনার ভিটা বিক্রি করা যাবে না। আরে বাবা, এটাই তো স্বাভাবিক, বুড়া মানুষ একটু ত্যাগঘূমের স্বভাবের হবে, এত সহজে কি রাজি হবে বল? বলেছিস সরাসরিতে না কাজ হচ্ছে না, শুধু আবেগের কথা বলে, জানিস? দাদার কবর, মায়ের স্মৃতি, আমার না এই সমস্ত কথা শুনতে শুনতে এখন বিরক্ত লাগে, কিচ্ছু ভালো লাগে না। আরে বাবা, জোর করে কি কোনো কিছু করা যায়? জোর করে যা করা যায় না তা কৌশল উদ্ধার করতে হয়। মানে খুব সহজ, তুই এখন থেকে বেশি করে ওনার সেবা যত্ন করবি, এমন আদর যত্ন করবি, তোর সময় মতো ওনাকে ওষুধ খাওয়াবি, ওনাকে চা বানিয়ে খাওয়াবি, ওনার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবি। তো কেয়ার নিবি যেন উনি বুঝতেই না পারে তুই ওনার ছেলের বউ না মেয়ে। আর উনি যখন তোকে ওনার নিজের মেয়ে ভাবা শুরু করবে তখন তোকে বিশ্বাস করবে, আর বিশ্বাস করলেই তো তোকে সব লিখে দিবে। তবে বন্ধু, আরেকটা বিষয় খেয়াল রাখো, এই যে তুমি যে হঠাৎ করে ওনার এত সেবা যত্ন করবে, এই সেবা যত্নের বিষয়টা যেন উনি কোনোভাবেই বুঝতে না পারে তোমার ইন্টেনশন কি। এই যে তুমি জায়গা জমির জন্য এসব করছো, এটা কিন্তু বুঝতে দেওয়া যাবে না। যদি একবার বুঝতে পারে তাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে সব। শোন, এই সব কিছুই আমি করেছি, তাতে কোনো লাভ নেই। তাহলে একটা কৌশল আছে। কি পথ? আরে বাবা, তোর শ্বশুরের বয়স হয়েছে, অসুস্থ মানুষ, যে কোনো সময় মরে যেতেই পারে, তাই না বল? তুই ওনাকে কৌশলে বুঝাবি, বাবা আপনার তো বয়স হয়েছে, আপনি যদি হঠাৎ করে মারা যান আমার আর আপনার ছেলে কি হবে বলেন? আপনার আপনি তো কিছুই জানেন না, আপনার জায়গা জমি ব্যাংক ব্যালেন্স কি আছে, মামলা মোকদ্দমা হলে কিভাবে আপনার ছেলে নড়বে বলেন? তুই যখন ওনার মধ্যে মৃত্যু ভয়টা ঢুকিয়ে দিবি, দেখবি তো কাজ হয়ে গেছে। লাভ নেই, উনি অনেক বুদ্ধিমান, সবকিছু বুঝে ফেলবে। সব দরজা যখন বন্ধ তখন জানালাই কথা বলবে, সব দরজা যখন বন্ধ তখন জানালাই কথা বলবে। তুই একদম ঠিক কথা বলেছিস, সব দরজা যখন বন্ধ আমাদের এবার জানালা খুলতে হবে। তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, যদি তুমি রাগ না করো। আবার কি পরিকল্পনা? শোনো আবির, বাবা তো সরাসরি জমি বিক্রি করতে রাজি না। যদি আমরা বলি ব্যাংকের লোনের জন্য কাগজ লাগবে, ব্যবসার জন্য, সাময়িকভাবে জমির কাগজ যদি তোমার নামে থাকে তাহলে লোন পাওয়া সহজ হবে, পরে সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলে সইটা নিয়ে নিন। না না নীরা, এটা আমি পারবো না, এটা প্রতারণা। আব্বার সঙ্গে আমি এটা কোনোভাবেই করতে পারবো না। প্রতারণা কেন হবে? আমরা যা করছি সবকিছু তো আমাদের জন্যই করছি, শেষমেশ তো সবকিছু তোমারই হবে। কিন্তু উনি তো বেঁচে আছে, উনি বেঁচে থাকতে এমন বড় মিথ্যা কথা আমি কি করে বলবো? আমার দ্বারা এটা হবে না। বিশ্বাস ভাঙছি কেন বলছো? আমরা তোমাকে ভালো রাখতে চাই। আচ্ছা, তুমি কি সারা জীবন এই ভাড়া ফ্ল্যাটে থাকতে চাও? তোমার কি নিজের কোনো স্বপ্ন নেই? তোমার কলিগরা সবাই এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র তুমি পিছিয়ে রয়েছে। এই সমস্ত দেখতে তোমার খারাপ লাগে না? তুমি শুধুমাত্র পড়ে আছো তোমার বাবার ভিটা মাটির গল্পে। ওই ভিটা মাটিতেই আমার জন্ম, আর ওই মাটিতে আমার মা ঘুমিয়ে আছে নীরা। তাহলে যাও না গ্রামে, ওইখানে গিয়ে তুমি সংসার করো। এইখানে তো তোমার থাকার কোনো দরকারই নেই। আমি কি তোমাকে কোনো ভুল কথা বলেছি? আমি তো তোমার কাছে কোনো বিলাসিতা চাই নাই, শুধুমাত্র চেয়েছি সুন্দর একটা ভবিষ্যৎ। এতে তো আমার কোনো অপরাধ নেই। না, আমি কিছুতেই পারবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।